গুড মর্নিং ফ্রম পুরী ল্যারিকা হোটেল। আজকের দিনটা শুরুই হচ্ছে ঘর ছাড়া দিয়ে। ল্যারিকা হোটেল আমরা ছেড়ে দিচ্ছি, অন্য একটা হোটেলে যাচ্ছি, পরে বলছি ওখানে গিয়ে কেন তাড়াতাড়ি ছাড়ছি হোটেলটা। আমরা দুদিন পুরীতে আছি, কিন্তু এই ল্যারিকা হোটেলের সকালের ব্রেকফাস্ট আমরা কখনো করিনি। তবে আজকে হোটেলটা ছেড়ে বেরিয়ে যাব এর দুটো পরের হোটেলই, অতিথি বলে একটা হোটেলে। তো সেখানে যাওয়ার আগে এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, একটা ছোলা মটরের তরকারি, ডিম, পাউরুটি। তা সব কিছু নিয়ে ব্রেকফাস্ট ভালোই হলো। এখান থেকে খেয়েই এবার আমাদের বেরিয়ে যাওয়ার প্রস্তুতি। মোটামুটি বাইকের ওপর কটা জিনিস একটু সেট করে নিয়েছি, হালকা করেই, বেশি টাইট বাঁধিনি। সামনের হোটেলটাতে চলে যাচ্ছি, সামনেই একটুখানি। চলো। ল্যারিকা হোটেল থেকে বেরিয়েই 2-3টে হোটেল পরই হোটেল অতিথিতে আমরা চলে এলাম। এই অতিথি হোটেলের উষ্ণ আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করলো। এই প্রচণ্ড গরমে ঠান্ডা অরেঞ্জ জুস দিয়ে আমাদের ওয়েলকাম জানানো হলো। এরপর আমাদের মালপত্র পৌঁছে দেওয়া হলো আমাদের রুমে। আমরা এইমাত্র ঢুকলাম হোটেল অতিথি। ঘরটা একবার দেখিনি। এই বেডরুম, এটা সুন্দর সাজানো গোছানো। এর আগের হোটেলটা দেখায়নি, দেখানোর মতন ছিল না। শুধু কয়েকটা ছবি দেখালে বুঝতে পারবেন হোটেল অবস্থা কী ছিল। বাধ্য হয়ে এখানে মানে কোনো বেড়ানোর স্পটেই শনি রবি আর একদম পিক টাইমে, মানে দুটো তো পিক টাইম, মানে সিজনে আসা মানে এখানে এসে মনে হচ্ছে না আমাদের কৃষ্ণ বারোদলের মেলাতে যে ভিড় হয়, যে ভিড় হয় একদম থুকে ভিড়, সে মোটর সাইকেল নিয়ে ঢোকা যাচ্ছে না। তখনই বুঝতে পেরেছিলাম কপালে দুর্গতি আছে। সব কটা হোটেল ওরা তো ঘুরলে, আমরা তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকি, তা সেখানে বিচ্ছিরি অবস্থা। ওরাও পায়নি কোনো রকমভাবে জায়গা সব হোটেলের বড় বড় মানে একদম ব্যাপার। ওই সময় তো এলে মানে আমরা কাস্টমাররা তখন পুরো প্যাঁচা হয়ে যাই, লক্ষ্মী থাকি না। যেই দুটো দিন পেরিয়ে যায় তারপর শুরু হয়। তা সেখানে গিয়ে 4,000 টাকা, খুব কম নয় কিন্তু। তো সেখানে 4,000 টাকা ভাড়া দিয়ে সেই হোটেলের ঘরের ছবি দেখবেন, কিন্তু আমাদের বাধ্য হয়ে উঠতে হচ্ছে, না তো পেতাম না। মানে গাড়ি ফাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, এমন অবস্থা। মানে সব বুক। তা এবার ঢুকলাম অতিথি, ঠিকঠাক একই রেট, একই কিছু। তাই 2 দিন ওখানে থেকে আর 2 দিন থাকবো এই হোটেলটাতেই থাকবো। তো হোটেলটা দেখুন। জিনিসপত্র রাখার জায়গাটা, মাত্র ঠিকঠাক। আর ওই হোটেলটা সবথেকে বড় প্রবলেম ছিল যে বাথরুমটা, এখানে যেমন সব হোটেলে রেখে একটা পাখা মতন থাকে এক্সস্ট, যেটা বার করার। ওই হোটেলটা সেটা নেই। মানে বাথরুম একটু দরজা খুললে মনে হচ্ছে বাথরুমের ভেতরে গুমোট গ্যাস একদম মানে ঘরের মধ্যে ঢুকে আসছে। এসির অবস্থা চরম খারাপ। এসি একটা স্পিডে, কোনো রিমোট কিছু ব্যাপার নেই। আপনি কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না, ও যা দিয়ে রেখেছে। যদি বলা যায় রিমোট নেই, বলো না রিমোট নেই, আপনি তাহলে বন্ধ করে নেবেন এসি লাগলে, এরকম টাইপের। চলে আসলাম। এখন এই হোটেলটা যথেষ্ট ভালো। এবার এখানে এসে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আমরা বেরোবো, আবার পরে কথা হবে রাস্তা। কারণ আজকে কোনারকগুলো দেখবো। আর পুরীর মেন যে ইয়ের জন্য আসা, জগন্নাথ সমুদ্র স্নান এখন অবধি আমরা করতে পারিনি। তা আজকে এখন তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তা আগে কোনারক ঘুরে আসি তারপর। আমরা কিছুক্ষণের মধ্যেই একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম কোনারক মন্দিরের উদ্দেশ্যে। এবার বেরিয়ে পড়ছি হোটেল থেকে, সোজা কোনারক মন্দির দর্শন করতে যাবো। আর তার মধ্যে বোধহয় চন্দ্রভাগা বিচ আছে, ওটা একটু দেখে নেবো। রোদের তাপ, আর গাড়ি তো বাইরে রাখা ছিল, একদম সাংঘাতিক গরম হয়ে থাকবে। আমরা বেরিয়ে পড়লাম কোনারকের উদ্দেশ্যে। পুরী থেকে কোনারকের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। পুরী থেকে কোনারক বাসে যেতে সময় লাগে 1 ঘন্টা, তবে আমরা দেখলাম বাইকে অনেকটাই কম লাগে। এই রাস্তা খুব সুন্দর এবং রাস্তার দুপাশে প্রচুর গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যান্য গাছের সঙ্গে বিশেষ করে ঝাউ গাছ এবং কাজু বাদাম গাছের উপস্থিতি লক্ষ্য করার মতন। এই রাস্তা ধরে কিছুটা এগোতেই আমরা দেখা পেলাম চন্দ্রভাগা বিচের। পুরাণে কথিত আছে এই সমুদ্র সৈকতেই নাকি কৃষ্ণের পুত্র শাম্ভ তপস্যা করে সূর্যদেবকে সন্তুষ্ট করে তার শাপ মুক্তি ঘটিয়েছিলেন।
এবং কৃতজ্ঞতাবশত তিনি এখানেই কোণারকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন। তবে ইতিহাস একটু অন্য কথা বলছে। আর এই চন্দ্রভাগা বিচ থেকে 1.5-2 কিলোমিটার এগোতেই আমরা পৌঁছে গেলাম কোণারক মন্দিরে। আমরা সেখানে পৌঁছতেই প্রচুর পর্যটকের উপস্থিতি লক্ষ্য করলাম, যেন একটা ছোটোখাটো মেলা চলছে। এই রোদের মধ্যে ওখানে পৌঁছেই আমরা প্রথমেই ডাবের দোকান দেখে দাঁড়ালাম এবং ডাব পছন্দে সেই প্রীতম, ও যে কটা ডাব নিল প্রতিটা মিষ্টি এবং জলে ভর্তি। হ্যালো, মিষ্টি আছে। জল সাবধান, গায়ে পড়লে একদম হয়ে যাবে। কোণারকে আমরা চলে এসেছি, এবার ঢুকছি মন্দিরে। মন্দিরের আগেই একটু ডাব খেয়ে নিলাম। সাংঘাতিক গরম, প্রচণ্ড রোদ। এবার যাই দেখি মন্দিরে। ওই যে মন্দির, এখানকার একটা জিনিস দারুণ লাগে, এইখানকার যত জায়গায় ঘুরতে গিয়েছি সেখানে আমাদের নর্মাল ইন্ডিয়ানদের টিকিট হচ্ছে 40 টাকা করে, আর ফরেনারদের 600 টাকা। মানে কখন বুঝতে পারছেন? কিন্তু এরই একদম মানে পুরো আলাদা রূপ দেখবেন আমাদের নদিয়াতে ইসকনে হচ্ছে আপনি ইন্ডিয়ান সবসময় বিদেশিদের জন্য আলাদা জায়গা, একদম তাদের আলাদা স্পেশাল ব্যবস্থা, আপনি ঢুকতে পারবেন না সেখানে, এরকম ব্যবস্থা। কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে একদম, যে আমাদের নিজের দেশের জিনিস আমরা যে ফেসিলিটিটা পাই, এটা বিরাট ব্যাপার। আর সব জায়গায় ওই বিদেশিদের তেল মারা। চলুন এবার যাওয়া যাক কোণারক মন্দির প্রাঙ্গণে। এই মন্দির ভারতবর্ষের প্রাচীন রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম। আজকে আপনাদের জানাচ্ছি এই মন্দির সম্বন্ধে অতি সংক্ষিপ্ত কিছু ইতিহাস। পরবর্তী পর্যায়ে শুধু এই মন্দিরের ওপরই ভিডিও করার ইচ্ছে থাকলো। পুরাণ মত আপনাদের আগেই বলেছি। এবার ইতিহাস অনুসারে 1255 সালে পূর্ব রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব চন্দ্রভাগা নদীর তীরে এই কোণারক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে 12,000 কারিগর বিনা ছুটিতে টানা 12 বছর খেটে এই মন্দির তৈরি করেছিলেন এবং এই মন্দিরের জন্য ব্যয় হয়েছিল সেই রাজ্যের 12 বছরের রাজস্ব, অর্থাৎ যা 40 কোটি স্বর্ণমুদ্রার সমান। মন্দির প্রাঙ্গণের সিঁড়ির সামনেই দুপাশে যে ভাস্কর্য দুটি চোখে পড়ে সে দুটি খুব অর্থবহ। এখানে দেখা যাচ্ছে ওপরে একটি সিংহ, মধ্যেখানে একটি হাতি এবং নিচে একটি মানুষ শুয়ে আছে। এখানে সিংহ গর্ব, অহংকার বা ক্ষমতার প্রতীক এবং হাতি ধন সম্পত্তির প্রতীক। এই গর্ব, অহংকার এবং ধন সম্পত্তির নিচে পড়ে মানুষ নিষ্পেষিত, এই এর অর্থ। কোণারক নামটি এসছে সংস্কৃত থেকে। এই নামটিকে ভাগ করলে আমরা পাই কোণ এবং অর্ক। কোণ অর্থাৎ কোণা বা কিনারা, আর অর্ক অর্থাৎ সূর্য, সূর্যের বিশেষ কিনারা, এই এর অর্থ। এই মন্দিরের দেয়ালের প্রতিটি ইঞ্চি অসাধারণ ভাস্কর্যে পরিপূর্ণ। দেবতা, অপ্সরা, কিন্নর, গন্ধর্ব, নর্তকী, মানুষের শিকারের ছবি, মৃদঙ্গ, করতাল, বীণাবাদন, কি নেই এখানে, যা দেখলে এখনো মানুষে বিস্মিত হয়। এই স্থাপত্যকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোডা নামে ডাকত বা কালো প্যাগোডা। এই মন্দিরকে সূর্যের বিরাট রথের কাল্পনিক আকার দেয়া হয়েছিল। আপনারা এই সূর্যের রথরূপী মন্দিরের যে চাকাগুলো দেখছেন, প্রত্যেকটি চাকা এক একটি সূর্য ঘড়ি, অর্থাৎ এই চাকার ওপরে পড়া সূর্যের আলো
আর ছায়াকে লক্ষ্য করলেই দিনের নিখুঁত টাইম আপনি বার করতে পারবেন। প্রতিটি চাকাকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা চাকার মধ্যে 8টা করে দণ্ড বা দাঁড়িয়ে আছে। এই 8টা করে দণ্ড দিনের অষ্টপ্রহর বা 8 প্রহরের প্রতীক। আর এই রথরূপী মন্দিরে মোট 12 জোড়া চাকা আছে, অর্থাৎ 24টা চাকা আছে, যা প্রতিটা মাসে 2টো করে পক্ষ, মোট 1 বছরে 24টা পক্ষকে নির্দেশ করে। এই বিশাল প্রস্তর রথে আগে 7টি ঘোড়াও ছিল পাথরের তৈরি, যা এখন মোটে 1টি কোনো রকমে অবশিষ্ট আছে। এই 7টা ঘোড়া ছিল সপ্তাহের 7টা দিনের প্রতীক। আমরা এখন মন্দিরের যে অংশগুলো দেখছি এটা কিন্তু মূল মন্দির নয়, এটা নাট মন্দির। মূল মন্দির বহু আগেই বৈদেশিক আক্রমণ, প্রাকৃতিক বিপর্যয়, নানা কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই মন্দিরের মাথায় একটি প্রকাণ্ড চুম্বক ছিল, যার মাধ্যমে সূর্যদেবের মূর্তিটি শূন্যে ভাসমান অবস্থায় থাকত। অত বছর আগে বিজ্ঞানের এরকম চমকপ্রদ ব্যবহার কি করে করা হয়েছিল তা আজও আশ্চর্যের। এই মন্দিরের কাজ যখন শেষ লগ্নে, ঠিক সেই সময় এই মন্দিরেরই কর্মরত এক কর্মীর অপঘাতে মৃত্যু হয়। এই মন্দিরে পুজো কখনো হয়নি। কোণারকের সূর্য মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বহুকাল। শোনা যেত পুরো বালিতে চাপা পড়ে গেছিল এবং চারিদিক ঝোপ জঙ্গল গাছপালায় ঘিরে ফেলেছিল। এখানে দিনের বেলাতেও মানুষ আসতে ভয় পেত। কিন্তু পরবর্তী পর্যায়ে 1904 সালে বড়লাট লর্ড কার্জন এই মন্দিরের পুনরুদ্ধার করেন। পরবর্তীতে 1984 সালে ইউনেস্কো এই কোণারক মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে সুযোগ পেলে এই কোণারক মন্দিরের বিস্তারিত ইতিহাস নিয়ে ভিডিও করবার ইচ্ছা থাকলো। যাক, প্রচণ্ড গরম বাইরে, আমাদের কোণারক মন্দির মোটামুটি দেখা শেষ হলো। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাইরে, এবং সাংঘাতিক গরমে আবার একবার আমরা সবাই মিলে ডাব খেতে শুরু করলাম। আমাদের ডাব স্পেশালিস্ট, ডাব ম্যানেজার প্রীতম, ও বেছে বেছে ডাব পছন্দ করছে। ডাব ওদের গ্যারান্টি প্রীতমের, ও ঠিক বেছে বেছে দিচ্ছে, প্রতিটা সুন্দর হচ্ছে। কিন্তু ডাব ভালো হলো না। না আমার সার্টিফিকেট শেষ। তুমি কালকে ওয়েদারটা ভালো ছিল, আজকে খুব রোদ। মানে সেই আমরা এখন বাবার সাথে কথা বলছে, আমাদের এমনি আছে প্রীতমের। আমাদের এবার বেরিয়ে যাওয়া, হোটেলে গিয়ে রেস্টটা, বিভৎস গরম এখানে, আর সূর্যের যে তাপ চিন্তা করার বাইরে। কোণারক আগে যতবার এসেছি ততবারই এরকম ব্যাপার হয়েছে, গরম সাংঘাতিকই থাকে। যাই হোক, এখন তাড়াতাড়ি শুধু গিয়ে চন্দ্রভাগা ওই সি বিচটাতে একটু দাঁড়াবো, দেখেই একদম টান টান হোটেল, যে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলের পর, এই সন্ধ্যের পর দিকে আবার মার্কেট টার্কেটে বেরোবো। আজকে জগন্নাথ মন্দির রাতে যেতে পারি মানে যাবো, সেটাই ঠিকঠাক আছে। এখন আমরা এসে দাঁড়ালাম চন্দ্রভাগা বিচের সামনে। সব ভালো, কিন্তু কোনো ছায়া নেই, প্রচণ্ড রোদ, খুবই রোদ।
ভীষণ রোদ। না নামার কি দরকার আছে? হ্যাঁ না, ওই জিনিসটা আগে আসলে বিচটা এটা, এখান থেকে ঘুরে ওই ফাঁকা ফাঁকায় দাঁড়াও, 2 মিনিট দাঁড়ায় আর একটু দাঁড়া। আমরা এখন আমরা এখন চন্দ্রভাগা বিচে 4 হতভাগা এসে দাঁড়িয়েছি। কেন হতে পারে কেন, আমরা বিশাল লাকি, আমরা লাকি আছি। হ্যাঁ ভালো ঘোরা হচ্ছে, এসে দাঁড়ালাম, কিন্তু খুব রোদ। এখানে বেশ যদি একটা খাট পাতা থাকতো না, ঘুমিয়ে পড়লে দাঁড়ান লাগতো। না রোদটা আমরা জেনে শুনেই এসেছি, হ্যাঁ সেটা জেনে এসেছি, এখন কিছু ইয়ে করা যেত, এসে আসলে রোদ হবে। তাও আমরা খুব এনজয় করছি, খুব এনজয় করছি, দারুণ। কারণ আমাদের কেউ বলার কিছু নেই, আমরা 4 জন যাই, যেখানে ইচ্ছা যাচ্ছি, যখন যা ইচ্ছা করছি। এবার গিয়েই আগে হোটেল দেখে খাওয়া, খেয়ে একটু রেস্ট নিই না, আজকে একটু রেস্ট নেবো, পরপর প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছে। দিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে আবার ঘোরাটা মার্কেট, তারপরে জগন্নাথ। আজকে সন্ধ্যেবেলায় জগন্নাথ দেখতেই হবে। আগে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ধাই গিরিগিরি করতে করতে যাবো এখন আমরা। আবার বাই বাই, জয় জগন্নাথ। চন্দ্রভাগা বিচে কিছুক্ষণ টাইম কাটিয়েই টান টান গাড়ি নিয়ে একটা হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, গরমের মধ্যে গলা শুকিয়ে গিয়েছে, প্লাস তার সঙ্গে খিদে। সোজা গেলাম পুরীতে, গিয়ে একটি নামি হোটেল কস্তুরী, সেখানে ঢুকলাম। হ্যাঁ এটাই ভালো। প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা এখন এসেছি কস্তুরীতে খেতে, কিন্তু খাবারের জন্য বসে আছি, 4টে বেজে গেছে। এখন লাস্ট অর্ডার নিয়েছে, এখন খাবার আসেনি, খুব ক্লান্ত। এবার খাবার আসুক, দেখি কেমন টেস্ট, তারপরে তো ভাস্কর মুখার্জি আছেন বলার জন্য, আমাদের জানাবে। কিছুক্ষণ অপেক্ষা করতেই আমাদের টেবিলে চলে এলো বাসমতি রাইস, সোনা মুগ ডাল, মোচার ঘন্ট, মটন কারি আর ইলিশ মাছ। আমরা সেই সকালবেলায় খেয়েছিলাম, আর এখন বাজে 4টে। খিদে তো প্রচণ্ড পেয়েছিল, খাবার আস্তে আস্তেই একটু সময় নষ্ট না করে আমরা সবাই মিলে হামলে পড়লাম। প্রতিটা রান্নাও হয়েছিল অসাধারণ। আমাদের কস্তুরীতে মোট বিল হলো 3280 টাকা। খাওয়া দাওয়া শেষ হতেই সোজা হোটেলে গিয়ে রেস্ট। আপনাদের বললাম বটে যে হোটেলে গিয়ে রেস্ট নেব, কিন্তু পুরীতে এসে জগন্নাথ দর্শন না করে কি ঠিক ভালোভাবে রেস্ট নেওয়া যায়? তাই বিকেল থাকতে থাকতেই সমুদ্র সৈকতে এসে বসলাম এবং ঠিক করলাম সন্ধ্যের পর মন্দিরে যাব, কারণ তখন ভিড় অনেকটা কম থাকে। তাই অপেক্ষা করছিলাম সন্ধ্যের জন্য। সন্ধ্যে হতেই আমরা সবাই মিলে চললাম জগন্নাথ দর্শনে। তবে সেখানকার তেমন ভিডিও আপনাদের দেখাতে পারবো না, কারণ সেখানে ক্যামেরা কোনোভাবে অ্যালাউ নেই। মন্দিরের বাইরে থেকে যতটুকু সংগ্রহ করতে পেরেছি আপনাদের জন্য রাখছি। আর আপনারা অপেক্ষা করতে থাকুন পরের ভিডিওর জন্য, আমাদের এই কৃষ্ণনগর এবং পুরী ট্যুরের লাস্ট ভিডিও। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। चतुर्बाहु शतबाहु सहस्रा पद्मपत्र विशालाक्ष पद्मगर्भ परुहरि
कवच आनघ